প্রথমেই শোল মাছ ভেজে নিচ্ছি। শোল মাছ ভেজে উঠায় রাখলাম। আসলে আমরা সব মাছই ভাজি ছাড়া খাই না। এখানে পুঁই শাকের ডাঁটাগুলো নিয়েছি, আলু নিয়েছি, আর সাথে নিয়েছি কিন্তু পেঁয়াজ, কাঁচামরিচ সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। 1 টেবিল চামচ গুঁড়ো মরিচ দিলাম, 1 টেবিল চামচ, তারপর হলুদ দিলাম 4 চামচ, জিরে দিলাম 4 চামচের, রসুন বাটা দিলাম 1/2 চামচ, ধনের গুঁড়া দিলাম 1 চামচ, আদা বাটা দিয়েছি 1/2 চামচ, পেঁয়াজ বাটা দিয়েছি 1 চামচ। এখন সুন্দর করে মশলাটাকে আমি কষায় নিয়ে তেল উঠে নিয়েছি। আমি তো সব সময় বলি যে কোনো রান্না মশলা যত কষাবা তত কিন্তু খেতে টেস্ট হবে। তো পুঁই শাক দিয়ে আমি পুঁই শাকটা কষায় নিয়েছিলাম, আমার ওইটা দেখাইতে ভুলে গেছি। পরে দেখো এখানে আবার আমি পুঁই শাক মাছ দিয়ে কুচায়ে বলতেছি কিনা, মাছটা দিয়ে কষায় সুন্দর করে ফুটায়ে পানি দিয়ে দিয়েছি। আসলে ইদানিং আমার হাজব্যান্ডের জন্য একটু শাক পাতা বেশি খাওয়াচ্ছে, তার একটু প্রবলেম হয়েছিল, আর সে ঝোলের তরকারি পছন্দ করে, তার জন্য ঝোল রাখলাম একটু। এখানে আলু ভেজে আলুটা ভেজে কি করব সেটাও বলবো তোমাদের। তারপরে এখানে দেখো সুন্দর করে কিন্তু আলুগুলো ফ্রাই করে নিচ্ছি। এই যে আলু ফ্রাই করে নিয়ে নামিয়ে রেখে দিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে টমেটো নিয়ে নিব, কাঁচামরিচ নিয়ে নিব, পেঁয়াজ নিয়ে নিব, সুন্দর করে ভাজা করে নিয়েছি, ভাজা করে নিচ্ছি। এখনও এই পর্যায়ে একটু লবণ দিলাম, জাস্ট একটু কালারটা ভালো আসবে তাই, আর একটু টেস্ট বাড়বে। তারপর আমি পেঁয়াজ ঝাল টমেটো উঠায় রেখে এখানেই আমি ডিম ভেজে নিলাম। আসলে এত সময় কোথায়, একই ফ্রাই প্যানে আমি সব কাজ একে একে করে নিচ্ছি। ডিমগুলো ভেজে ঝুরঝুরো করে নিয়েছি, ম্যাগি মশলা দিয়ে দিয়েছি, নুডলসের সাথে যে মশলাটা থাকে। এখন সব কিছু দিয়ে মিক্স করে নিয়েছি, নিয়ে সুন্দর করে আলুগুলো দিয়েও মিক্স করে আমি কিন্তু 5-6 মিনিট রান্না করে নিয়েছি। আলুগুলো দেওয়ার পরে আমার নুডলসটা হয়ে গেছে দেখো। থ্যাংক ইউ।